সবচাইতে বাদ জিনিস জেনে হইলাম তুমি দিলানি দিলাই, তোমার মতো বেয়া কোনো প্রয়োজন আছে? লোকমানে কইলারও আমার মনে তুমি জানো একটা জিনিস, মানুষ হোক জানোয়ার হোক সব জিনিস রাখার মধ্যে একটা জিনিস আছে, যে জিনিস যদি মানুষের নষ্ট হয়ে যায় সমস্ত বডি মানুষের নষ্ট হয়ে যায়। আর যদি এই জিনিস পবিত্র বনে যায়, পাক বনে যায়, সারা মানুষের বদন পাক বনে যায়। জিনিসটার নাম হইল কল্প, যেগুলি আমরা দিল হয় যদি কল্পনা হয়ে যায়, কল্প যদি পবিত্র বনে যায় আস্থা মানুষের জিসিম পবিত্র বনে যায়। আর কল্প যদি জঙ্গল হয়ে যায়, গুণাগার বনে যায়, দোষী বনে যায়, সারা মানুষ দোষী বনে যায়। মানুষে মানুষে মারে কোন সময় তার কল্পর মধ্যে যে মারা হামাই গেছে, তারা কল্প নষ্ট করে লাইছে, দিল ভাত বানাই লাইছে, দিলকে নাপাক করে লাইছে। মানুষে মানুষ মারতে দ্বিধাবোধ করে না, দিল নষ্ট হয়ে যায়। বাসায় বুঝাইল ঠিক আছে এই তো বুদ্ধিমান মানুষ, কারণ যদি দিল মাত্র খারাপ হয়ে যায় তে অবস্থা খারাপ, আর দিল যদি ভালো থাকে দুনিয়াই ভালো বনে যায়। এর লাগে ও ভাই মুসলমান, আমরা ওয়াজ শুনি, আমরা ওয়াজে আমরা আমল করে না, আমরা ওয়াজে আমরা পরিবর্তন করতে পারে না, আমরা ওয়াজে গুনাহ থেকে আমরা বাঁচাইতে পারে না, আমরা ওয়াজে আমরা নামাজ আমরা গুনাহ থেকে বাঁচাই না, আমরা রোজা আমরা গুনাহ থেকে বাঁচাই না, আমরা হজ করলে রাসূল যাইতে পারি না, হজ করি আমার ঘরে তো বেটা আগে যেভাবে কাম করতে এখন ওভাবে করে, নামাজ পড়িয়া তো বেটাই মিশা মারতে, রোজা রাখিয়া তো বেটাই মিশা মারতে পারে, হরো গিল্লা করতে পারে, এটা আছে না নাই? সবটা কথা বলে খেলে বলে দিল বেমারি বানাই নিয়েছো। ও ভাই দিল বেমারি বানাই নিয়েছো, এই দিলের মধ্যে কোনো কিছু আমায় না। দিলরে পরিষ্কার করতে হইলে তওবা করো, আর আল্লাহর জিকির দিলরে পরিষ্কার বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদা সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কইটা যদি ঈমানের মধ্যে আসাও তাহলে তিনটা আমল তুমি তার হরিও। পয়লা হলো আমল আল্লাহ আল্লাহ রাসূলের লগে চান চাইতে আরো বেশি মহব্বত হরিও, ঈমান। দুই নম্বর যদি কোনো মানুষে যদি বালা পাও তাহলে একমাত্র ইমানদার হিসাবে বালা হয়, মানুষ বালা হিসাবে। ই মানুষ আল্লাহওয়ালা, ই মানুষ রবিওয়ালা, ই মানুষ নমাজি মানুষ, ইমানদার মানুষ, ফরেজগার মানুষ, মুত্তাকি মানুষ। এর লাগে আমি তারে বালা ভাই, অথচ দৌলত দেখিয়ে তুমি তারে বালা ভাইও না। বিগত করলে আমার সাহায্য করবো, আমি যদি আটকে যাইতে আমার টেকা দিব, ই বালা তোমার কুটু বালা, ইমান হয় না। ইমান হয়তো আল্লাহওয়ালা মানুষে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। ওই ইমানের মজা ভাই ভাই। তিন নম্বর মজা ভাই ভাই, ও ভাই মুসলমান, কুফরি আর নাফরমানিরে শিরকিরে ও পরিমাণ খারাপ পাইও, ও পরিমাণ ডরাইও। জেলাখান যদি কোনো জীবজন্তু কোনো জীবজন্তু যদি জিন্দা আগুনের মধ্যে ছাড়া হয়, আর এই আগুনের মধ্যে বললে যেটা চিৎকার দে, মানুষের দেখলে যেটা জানোর মধ্যে বয় আসে, তদ্রুপ ভাবে শিরকার কুফরিরে ওলাখান ডরাইও। যেমন জিন্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে আসো, ওলা ভয় করতায়। জিন্দা কোনো বস্তু যদি আগুন দিলে যারা কষ্ট হয় আর যারা দেখিয়া মানুষে ডরায়, ওলা খান তুমি ডরাইতে কুফরি আর না শিরকিরে। আমরা এটা অবর্ধ হয়ে গেছে বাইরে মুসলমান। এর লাগে মহব্বত ফতো আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ রসুলের লগে মহব্বত ফতিলে দুনিয়া আখিরাত পাওয়া যায়। যে মহব্বতের কারণে আল্লাহর জান্নাতে পাওয়া যায়। এর কারণে ও ভাই মুসলমান, হল ঘটনা লম্বা হয়ে যাব। আল্লাহর হাবিবুর শান সম্পর্কে যদি আলোচনা করতে চাই দীর্ঘ সময় লম্বা হয়ে যাইব। বাইরে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এর লাগে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম। আমার ভাই মুসলমান, দুনিয়ার জমিন আল্লাহ পাক পরবর্তী আলমে সম্মানী মানুষ আর রাখছে না।
একজন সাহাবায়ে কেরাম নবীজি আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবায়ে কেরাম হল আকাশের একটা তারার সমতুল্য, যে তারার মুখা তোমরা নিশানা করবে তোমরা পথ হইবাই। ও ভাই মুসলমান, আমি রে মাউয়ে লম্বা ঘটনা সংক্ষেপে আলোচনা করি। আমি রে মাউয়ে মরিজুল মৌতর পড়বে, ছেলে সন্তান হলে তোমায় হইলে ও আমার সন্তানেরা তোমরা শোনো, আমি যেই সময় মারা যাইব, মারা যাওয়ার পরে আমার এমন কোন আমল নাই যে আমল দেখাইয়া খবরের মধ্যে আমি রেহাই পাইব। কিন্তু আমার বেগর মধ্যে তোমরা, আমি মরণের পরে আমার বেগর থাকি সামান্য সামান আছে, এই সামানটা তোমরা আমি বেগর থেকে বার হইয়া আমি মরণের পরে আমার চোখে আর মুখে তোমরা সেটাইয়া দিও। দেখো না, সাধারণত আমরা এলাকাবাসী মানুষ সকল মারা গেলে হজযাত্রী উপজেলা অবস্থা কি আইন এরা যদি খেয়ে তখন শুননা আজিসা বহন তো এই আইতি সময় অবস্থা কি আইন গিলাবর কাপড় আনুন, ওখান থেকে সুরমা আনুন, এটা আনুন, আতর আনুন। খানদানের গোষ্ঠীর মানুষ মারা গেলে দেখুন সুরমা আলমা ছিটাইয়া দেয়, হবানো মুখ সুরমা গিলাবর খাবার দুই এক টুমা দেয়, আতর লাগাই দিই, এটা বালা জাগার না, কেটা লাগে দিই এটা বালা জাগার। এর লাগে কেন মত বড় জায়গা থেকে আইছে, এই কারণে ভাবার আছে, এই কারণে ভাবার খবর আর নাই, আধার থেকে মাছ দিও ইগু গাওয়ালি মানুষের মাসলা নাই। আমি রে মাউয়ে ফরমান কুল হাযা শারা ওয়াল আনওয়ার ওয়া যাতি ফামি আইনি ওয়া মামাতি আসজুদ। ও আমার সন্তানরা রে তোমরা শুনো, আমি যেই সময় মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার বেগর মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌকার চুল মুবারক আমার বেগর মধ্যে রাখা আছে। আমি মারা যাওয়ার পরে আমার চোখের মুখে তোমরা নবীজির নৌকার এই চুলটা তোমরা ছিটাইয়া আমার চোখে মুখে দিও বলে কি তৈরি দিলে বলে, ও আমার সন্তানরে তোমরা শুনিয়া রাখো, আমার দুনিয়ার যদি কোনো আমল এখন করে না, লেকিন মরণের পরে যে সময় নেকির মনকির করিস আমার মুখর কাপড় ওরাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নৌকার চুল দেখার লগে লগে খবরের মধ্যে তারা আমার আর সোয়াল জব তারা করতে নাই, আমার সোয়াল জব না করিয়া তার জন্য তিবিস না বিছাই দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগে আমরা তা হরি না নেই, মানুষ মারা যাওয়ার পরে তারা খবরের মধ্যে তুয়া লেখিয়াও দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ শরীফ লেখিয়া দেই, সুরমা তো আমরা ছিটাইয়া দেই। ও ভাই মুসলমান, একটু দেওয়ার মধ্যে ফজিলত, এগু দেওয়ার মধ্যে বড় ফজিলত আছে। আল্লাহ পাক পরবর্তীকালে আমরা কইতে রে আল্লাহর হাবিবের মহব্বত আমরা জান চাইতে আরো বেশি মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দেব সকল মুসলমান হলে আমরা অন্তরের মধ্যে নবীজির মহব্বত আর নবীজির বাতায় রাস্তা আমরা অনুসরণ করিয়া চলার মতো তৌফিক আমরা করে দাও। আল্লাহুম্মা আমিন। সময় অনেক লম্বা হয়ে গেছে ভাই মুসলমান, আপনারা ওই যে মসজিদের মধ্যে যে মসজিদের চেহারার মধ্যে বইয়া দিনই আলোচনা হল শোনাওয়ার নিশ্চয়ই জায়গার মধ্যে অনেক মসজিদের মধ্যে হাত কাম হল বাকি রয়েছে। আল্লাহ রাস্তার মধ্যে যদি আল্লাহ পাক পরবর্তী আলমের দরবারের মধ্যে যদি এই মহফিলের মধ্যে আমি মুসাফির হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে আল্লাহ খালি ঘুরাই দেয় না। এর মধ্যে একজন মানুষের যদি কোনো মুসাফির দোয়া করে আল্লাহ পাক পরবর্তী আলমে তার আল্লাহ খালি ঘুরায় না। দ্বিতীয় নম্বর যদি কোনো মা বাবা সন্তানের লাগে দোয়া করে আল্লাহ তারা তোরা খালি ঘুরাই দেয় না। তিন নম্বরে যদি কোনো মজলুমে দোয়া করে যদি রব্বুল আলামিন তার দোয়ারে খালি ঘুরায় না।